আপনি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? ভাবছেন মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হবেন কি না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সের অ্যাডমিশন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব যে ভর্তির ডেট কী আছে, ভর্তি হতে কোন কী যোগ্যতার প্রয়োজন, কিভাবে ভর্তি হবেন, কত খরচ, কি কি ডকুমেন্টস লাগবে, আর আমাদের ইনস্টিটিউশন ইডেটাস এই ভর্তিতে আপনাকে কিভাবে সহযোগিতা করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ভর্তির ফর্ম ফিল আপ চলবে 25/7/2026 সকাল 10টা থেকে শুরু হবে, চলবে 17/8/2026 রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যে আপনারা গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এর পরবর্তীতে টোটাল ফর্মটাই কিন্তু অনলাইন প্রসেসে অ্যাডমিশন হয় এবং ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো লাগবে আমি সেটা বলে দেবো, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের ডেট হচ্ছে 25/7/2026, মানে যে ডেটে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেই ডেট সকাল 10টা থেকে 18/8/2026 রাত্রি 9টা পর্যন্ত। অর্থাৎ ডকুমেন্টসের জন্য কিন্তু আরও একটা দিন আপনারা শেষ দিনে এক্সট্রা পেতে পারেন। এর পরবর্তীতে ডকুমেন্টসের পর অনলাইন ফি সাবমিশন। এই যে ডকুমেন্টস আপনি আপলোড করলেন প্লাস ফর্মটা ফিল আপ করেছেন, তার পরবর্তীতে ইউনিভার্সিটি আপনার এই টোটাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে। এই ভেরিফিকেশনের পরে আপনারা পেমেন্ট করার সুযোগ দেবে। তার ডেট কবে? 25/7/2026 সকাল 10টা থেকে 19/8/2026 রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যে আপনারা কিন্তু অনলাইন ফিটা জমা দিতে পারবেন। যারা অনলাইনে ফি দিতে পারবেন না, অর্থাৎ ক্যাশ জমা করবেন, তারা ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা কিন্তু ব্যাংক চালান থ্রু 27/7/2026 থেকে 19/8/2026 মধ্যে ব্যাংকে গিয়ে আপনারা চালানে টাকাটা জমা করতে পারবেন। এই টাকাটা জমা হওয়ার পর আপনার অ্যাডমিশনটা কমপ্লিট হবে, অর্থাৎ আপনি পিজি কোর্সের জন্য ভর্তি হলেন। এবার আমরা দেখে নিই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্টে ভর্তি হতে কি যোগ্যতার প্রয়োজন। ম্যাথামেটিক্সে মাস্টার্স করতে চান তাদের নন সিবিসিএস অর্থাৎ পুরনো যারা স্টুডেন্ট আছে তারা অনার্স অন্তত ম্যাথামেটিক্সে 10+2+3 অর্থাৎ অনার্স ম্যাথামেটিক্স হতে হবে, তারাই কিন্তু ম্যাথামেটিক্সে মাস্টার্স করতে পারবেন। এছাড়া যারা সিবিসিএস ফরম্যাটে পড়েছেন, সিবিসিএসে যারা পড়েছেন তারা অনার্স গ্র্যাজুয়েট উইথ 10+2+3 অর্থাৎ অনার্স করেছেন যারা কোর্স সিসি পেপার এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার, অর্থাৎ যাদের পাশে ম্যাথ নেওয়া ছিল তারাও কিন্তু তারা হচ্ছে মাস্টার্স করতে পারবেন ম্যাথে। এবং যারা এমএসসি জিওলজি করবেন, জিওলজির ক্ষেত্রে নন সিবিসিএস যারা আছে তাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। আর যারা সিবিসিএস আছে তাদের সিসি পেপার অর্থাৎ কোর্সে এবং ডিএসসি পেপারে তাদেরকে পড়তে হবে হচ্ছে জিওলজি। এই পেপারগুলো যদি পড়া থাকে তাহলেই কিন্তু আপনি মাস্টার্স করতে পারবেন। এবার জিওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এতে কিন্তু এনএসইউতে ডাইরেক্ট অ্যাডমিশন হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর শেষে কিন্তু আমরা আলোচনা করব যে তাদের কিভাবে ভর্তি হয়। এবার বলে রাখি যারা জিওগ্রাফিতে মাস্টার্স করতে চান তাদের ক্ষেত্রে যারা নন সিবিসিএস অর্থাৎ পুরনো স্টুডেন্ট যারা আছেন, মানে আগে গ্র্যাজুয়েশন করেছেন, তারা কি করবেন, তাদের জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে, তাহলেই তারা কিন্তু জিওগ্রাফিতে মাস্টার্স করতে পারবেন। এছাড়া সিবিসিএস ফরম্যাটে যারা পড়েছেন 10+2+3 অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্স এবং ডিএসসি পেপার যাদের জিওগ্রাফি ছিল তারা কিন্তু জিওগ্রাফিতে মাস্টার্স করতে পারবেন। এইবার এমএসসি ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ, কারা এনভায়রনমেন্টাল স্টাডিজে
মাস্টার্স করতে পারবেন। নন সিবিসিএস অনার্স গ্র্যাজুয়েট উইথ এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা অনার্স করেছে এছাড়া করতে পারবে এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এবং বায়ো ব্রাঞ্চের সাবজেক্ট কি বলছে, যদি কেউ বায়োটেকনোলজি পড়ে থাকে বা বায়োকেমিস্ট্রি পড়ে থাকে তারাও কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজে মাস্টার্স করতে পারবেন। এছাড়া কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো অর্থাৎ সবই সায়েন্সের সাবজেক্ট যারা অনার্স পড়ে এসছে তারা কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজে মাস্টার্স করতে পারবেন। এবার আর্টসের যে সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্টগুলোর কি কোয়ালিফিকেশান লাগবে একে দেখে নিই। যারা বেঙ্গলিতে মাস্টার্স করবেন তাদের নন সিবিসিএস এবং সিবিসিএস এর ক্ষেত্রে নন সিবিসিএস যারা আছে তাদের গ্র্যাজুয়েশনে 10+2+3 অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট প্লাস যারা 300 মার্কস সাবজেক্ট পড়েছে অর্থাৎ বাংলা পড়েছে, অনেকের পাশে 300 মার্কস পড়েছে অর্থাৎ পাস গ্র্যাজুয়েট যারা তারাও বাংলাতে মাস্টার্স করতে পারবেন। এবং যারা ইংলিশে মাস্টার্স করবেন তারা কি করবেন, ইংলিশে মাস্টার্সের ক্ষেত্রেও 300 মার্কস ইংলিশ অর্থাৎ পাশে যদি কেউ 300 মার্কস ইংলিশ পড়ে থাকে। এছাড়া ইংলিশে অনার্স এটা নন সিবিসিএস এর ক্ষেত্রে, আর সিবিসিএস এর ক্ষেত্রে হচ্ছে কোর কোর্স আর ডিএসসি পেপারে যারা ইংলিশ পড়েছে তারা কিন্তু ইংলিশে মাস্টার্স করতে পারবেন। এবার আসি এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কারা মাস্টার্স করতে পারবেন, যারা গ্র্যাজুয়েশন করেছেন ইংলিশে 300 মার্কস পড়েছেন, এছাড়া লিঙ্গুইস্টিক পড়েছেন বা লিঙ্গুইস্টিক্সে গ্র্যাজুয়েশন পেপার ছিল তারা হচ্ছে 300 মার্কস পড়েছেন। এছাড়া কম্পারেটিভ লিটারেচার অ্যাজ এ কোর ইলেকটিভ যারা ছিল তারাও কিন্তু ইংলিশে মাস্টার্স করতে পারবেন নন সিবিসিএস এর ক্ষেত্রে। আর সিবিসিএস এর ক্ষেত্রে এই পেপারগুলোই যারা সিসি এবং ডিএসসি পেপার পড়েছেন তারা কিন্তু মাস্টার্স করতে পারবেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ টিচিং যারা পড়েছেন তারাও কিন্তু মাস্টার্স করতে পারবেন। এবার এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই কোর্সটাতে কারা মাস্টার্স করতে পারবেন, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে কোনো গ্র্যাজুয়েশন যে কোনো পাস গ্র্যাজুয়েট হোক বা অনার্স গ্র্যাজুয়েট হোক তারা কিন্তু জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে মাস্টার্স করতে পারে। এমএ ইন হিস্ট্রি, হিস্ট্রিতে যারা নন সিবিসিএস আছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যান্ড হ্যাভ এ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন হিস্ট্রি অর্থাৎ গ্র্যাজুয়েট অনার্স যদি হিস্ট্রিতে অনার্স থাকে। এছাড়াও পাস কোর্সে যারা 300 মার্কস হিস্ট্রি পড়েছে তারাও কিন্তু হিস্ট্রিতে মাস্টার্স করতে পারবেন। এছাড়া সিসি পেপার এবং ডিএসসি পেপার এই সিবিসিএস কোর্সে যাদের এই পেপারগুলোতে হিস্ট্রি ছিল তারাও কিন্তু মাস্টার্স করতে পারবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যারা নন সিবিসিএস আছে তারা হচ্ছে 300 মার্কস তাদের পড়তে হবে সেমভাবে হিস্ট্রির ক্ষেত্রে যেমন হয়েছে তেমন। এছাড়া পলিটিক্যাল সায়েন্সে অনার্স যারা আছে তারা মাস্টার্স করতে পারবেন এবং সিবিসিএস ফরম্যাটে যারা আছেন সিসি পেপার এবং ডিএসসি পেপার যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তারা মাস্টার্স করতে পারবেন। এবার এডুকেশনের ক্ষেত্রে এই ব্যাপারটা একটুখানি বোঝার ব্যাপার আছে। এমএ ইন এডুকেশন নন সিবিসিএস এর ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন এডুকেশনে অনার্স ছিল পাশে যারা 300 মার্কস এডুকেশন পড়েছে আর যারা অন্য কোনো গ্র্যাজুয়েট অন্য কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট কিন্তু বিএড বা বিএডের সমতুল্য স্পেশাল বিএড কোনো কিছু করেছে তারা অন্য স্ট্রিম থেকেও বিএড করলে কিন্তু তারা এডুকেশনে মাস্টার্স করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েশন সিসি পেপার এবং ডিএসসি পেপার যারা এডুকেশন পড়েছে সিবিসিএস ফরম্যাটে তারাও কিন্তু মাস্টার্স করতে পারবে। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব চাহিদার সাবজেক্ট। এখানে কিন্তু অনেকে এডুকেশন করে এমএ ইন এডুকেশন, অন্য স্ট্রিম থেকে এসেও কিন্তু এমএ ইন এডুকেশন করা সম্ভব, তাকে কিন্তু বিএড তার কিন্তু থাকতে হবে। এবার কমার্স অর্থাৎ এমকম কারা করতে পারবে, নন সিবিসিএস অর্থাৎ যারা আগে গ্র্যাজুয়েশন করেছে বিকম ইন কমার্স,
বিবিএ করেছে যারা, বিবিএম করেছে যারা যারা অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট করেছেন যারা, তারা কিন্তু মাস্টার্স করতে পারবেন অর্থাৎ এমকম করতে পারবেন। এবং সিবিসিএসে যারা গ্র্যাজুয়েট কোর কোর্স এবং ডিএসসি পেপারে তারা কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলো পড়েছে, তারা কিন্তু এমকম করার জন্য এলিজেবল। এবার দেখে নিই, এটা একটা খুব সুন্দর সাবজেক্ট, মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক। এইটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে কারা পড়তে পারবেন? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর এলএলবি, বিই, বিটেক এবং ব্যাচেলার অফ ভোকেশন, এই কোর্সগুলো যারা পড়েছেন, 3 ইয়ার ইন চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়েছেন এবং এনি স্ট্রিম থেকে, তারা কিন্তু এমএসডব্লিউ করতে পারবেন, মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক করতে পারবেন। এবার ইকোনমিক্স কারা পড়তে পারবেন? ভিডিওটি একটু বড় হচ্ছে, অবশ্যই শেষ অবধি দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। ইকোনমিক্স পড়তে পারবেন নন সিবিসিএস যারা বিএ, বিএসসি ইন ইকোনমিক্স অর্থাৎ বিকম করেছে এবং বিকম থেকেও যারা পড়েছে তারাও পড়তে পারবেন, বিকম করেছে অর গ্র্যাজুয়েট এনি আদার ডিসিপ্লিন আর ম্যাথমেটিক্স যারা করেছে বা তাদের সাবজেক্টে হয়তো ম্যাথমেটিক্স পড়েছিল, তারাও কিন্তু ইকোনমিক্স পড়তে পারবে। অর্থাৎ ইকোনমিক্সে অনার্স, ইকোনমিক্স যাদের পাস কোর্সে ছিল, বিকম থেকে যারা ব্যাকগ্রাউন্ড, যাদের বিকম ব্যাকগ্রাউন্ড, তারাও কিন্তু ইকোনমিক্সে মাস্টার্স করতে পারবেন। এবং লাইব্রেরি সায়েন্স কারা করতে পারবেন? মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা পড়তে পারবে এমলিস। এই কোর্সটা কারা করতে পারবে? ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স, এবং লাইব্রেরি সায়েন্সে 300 মার্কস পড়েছে, যদি তার গ্র্যাজুয়েশনে লাইব্রেরি সায়েন্সের পেপার কোনো থাকে 300 মার্কস পড়ে থাকে। এছাড়া লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন, এই সাবজেক্টগুলোতে যারা 300 মার্কস পড়েছে তারা কিন্তু মাস্টার্স করতে পারবেন লাইব্রেরি সায়েন্সে। এবার বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখানে এটা কিন্তু অনেকেই করে এই কোর্সটা কারা করতে পারবে? যে কোনো অনার্স গ্র্যাজুয়েট 45% মার্কস থাকলে এই কোর্সটা করতে পারবে, আর কোনো পাস গ্র্যাজুয়েট 50% মার্কস থাকলে এই কোর্সটি করতে পারবে, বিএলআইএস। আর কারা করতে পারবে? যারা 3 বছর কোনো লাইব্রেরি বা কোনো সরকারি লাইব্রেরি বা কোনো রেকগনাইজ লাইব্রেরিতে তারা চাকরি করেছে, ক্লারিক্যাল পোস্টে, ন্যূনতম ক্লারিক্যাল পোস্টে চাকরি করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু গ্র্যাজুয়েশন থাকলেই হবে এবং সেই সংস্থার এনওসি লাগবে। তাহলে কিন্তু কোনো নাম্বারের বার নেই, তারা কিন্তু শুধু গ্র্যাজুয়েশন থাকলেই এই ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা করতে পারবে। প্রথমেই বলেছিলাম যে এনএসইউতে অনলাইন প্রসেসে অ্যাডমিশন হয়, তো এই অ্যাডমিশন প্রসেসটা একটু কী আছে একবার দেখে নিই। pg.wbnsuadmissions.com এ যেতে হবে, সেখানে গিয়ে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের পর সেটির বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের পর অপেক্ষা করতে হবে, ইউনিভার্সিটি ডকুমেন্টসটি ভেরিফিকেশান করবে। ডকুমেন্টস ভেরিফিকেশান যদি কোনো ভুল থাকে সেটা ইউনিভার্সিটি জানাবে এবং সেই ডকুমেন্টসটি ঠিক করে দিতে হবে। যদি না হয়, তারপর যদি এমন হয় যে ডকুমেন্টস সব ঠিক আছে, ভেরিফাই হয়ে যায়, তারপরে কিন্তু পেমেন্টের অপশান আসবে। পেমেন্ট করার পর তাকে 2 দিন ওয়েট করতে হবে পেমেন্ট রিসিপ্টের জন্য। পেমেন্ট রিসিপ্ট পাওয়ার পর কিন্তু তাকে পরবর্তীতে এসএলএম ডাউনলোড করে নিতে হবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে, তাহলেই কিন্তু তার অ্যাডমিশনটি কমপ্লিট হবে। এটি টোটাল অনলাইন প্রসেস এবং প্রত্যেক ছাত্রছাত্রীর এবিসি আইডি থাকা খুব জরুরি এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু ডিবি আইডি ক্রিয়েট করতে হবে। এর সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের এডিটরের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু জানিয়ে দেব। এবার পিজি কোর্সে ভর্তি হতে কেমন খরচ? যারা এমএ ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স, এমকম করবেন, তাদের খরচ হচ্ছে 4,550 টাকা। এছাড়া এমএসডব্লিউ এবং ম্যাথমেটিক্স যারা করবেন 5,950 টাকা।
যারা এমলিস্ট করবেন তাদের 10,750 টাকা। অর্থাৎ এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টগুলো যদি কেউ সাইবার ক্যাফে থেকে বা কোনো জায়গা থেকে করেন তাতে কিছু সাইবার চার্জ লাগতে পারে। যদি আমাদের কাছ থেকেও মনে হয় অ্যাডমিশন সংক্রান্ত সহযোগিতা নেবেন, আমরাও অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে থাকি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা এমএসসি ইন জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়বে তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, তারপরে ফর্মের আপনি পেমেন্ট করলেন 275 টাকা। 275 টাকা পেমেন্ট করার পর মেরিট লিস্ট বেরোবে, কাউন্সিলিং হবে, তারপরেই কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারবেন। সেক্ষেত্রে এই 3টে সাবজেক্টের শুধুমাত্র ফর্ম ফিল আপ চার্জ লাগবে, আর ডাইরেক্ট কিন্তু এই 3টে সাবজেক্টের অ্যাডমিশন হয় না। এমএ ইন জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে 13,750 টাকা লাগবে, লাইব্রেরি সায়েন্সে 5,750 টাকা লাগবে। এই সাবজেক্টগুলোর কত টাকা খরচ হতে পারে সেটা আমি জানিয়ে দিলাম। এবার পরবর্তী স্লাইডে চলে আসি, কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার এবং নেম প্রুফের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা, এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, ডিজিটাল রেশন কার্ডের মধ্যে একটা, তারপরে হচ্ছে ক্লাস 10-এর পাস সার্টিফিকেট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে এবং পাস সার্টিফিকেট লাগবে। যদি কারোর কাস্ট থাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। এবিসি আইডি থেকে থাকলে এবিসি আইডি দিতে হবে, যেটি এবিসি আইডি আছে। আর যারা গ্র্যাজুয়েশনের যে মার্কশিট, ফাইনাল মার্কশিট, সেই ফাইনাল মার্কশিট লাগবে। কোনোটারই কিন্তু অরিজিনাল দিতে হবে না, শুধু অরিজিনাল ডকুমেন্টস থেকে ছবি তুলে বা স্ক্যান করে কিন্তু সাবমিট করতে হবে। এবার বলে রাখি ইডেটাস আপনাদের কিভাবে সহযোগিতা করবে। আপনারা অলরেডি আমাদের নাম্বার জেনে গেছেন বা আমাদের সম্পর্কে কিছুটা আপনাদের ধারণা হয়েছে। আমাদের এই ইডেটাসের নাম্বারে 9002206060 নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও 11টা থেকে 6টার মধ্যে, দুপুরে 11টা থেকে 6টার মধ্যে 9735226661 এবং 9153399272 এই নাম্বারে কল করতে পারেন। এছাড়া আমাদের অফিস চাকদা, নদিয়া, চাকদা কলেজের সামনে, সেখানেও আপনারা চলে আসতে পারেন। ভর্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সহযোগিতার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ইউজি, পিজি সমস্ত অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু আমরা নেতাজি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করে থাকি। আর আমাদের এই 3টে নাম্বারের বাদ দিয়ে কিন্তু কোনো আমাদের নাম্বার নেই। স্ট্যাটাসে যদি যোগাযোগ করতে হয় এই 3টে নাম্বারেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবার যেটা বলছিলাম যে এই যে যারা জুওলজিতে মাস্টার্স করবে এবং আপনার জিওগ্রাফি বা এনভায়রনমেন্টাল সায়েন্স মানে সায়েন্সে মাস্টার্স করবে, তাদের ক্ষেত্রে যে 275 টাকা দিয়ে যে তাকে ফর্মটা ফিল আপ করতে হলো, তারপরে তার মেরিট লিস্ট বেরোলো। মেরিট লিস্ট কবে বেরোবে? মেরিট লিস্ট বেরোবে হচ্ছে 27/8/2026 এবং তারা এই সাবজেক্টগুলোতে কাউন্সিলিং হবে। জুওলজির ক্ষেত্রে 2/9/2026, জিওগ্রাফির ক্ষেত্রে 3/9/2026 এবং 7/9/2026 কাউন্সিলিং হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে জায়গা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, DD 26, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 700064। এখানে কারা যেতে পারবে? আগে মেরিট লিস্ট দেখতে হবে, মেরিট লিস্ট বেরোবে, তারপরে কাউন্সিলিংয়ের ব্যাপার। এই কলেজগুলোতে, এই যে সেন্টারগুলোতে, এখানে কিন্তু এতগুলো করে সিট আছে। এই সিট ভর্তি হয়ে গেলে আর কিন্তু তারা এই সেশনে ভর্তি হতে পারবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে তার নাম্বারের ভিত্তিতেই অ্যাডমিশন হবে এবং কাউন্সিলিংয়ে যাদের নাম্বার যেমন পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী হবে। আর একটা বিষয় বলে রাখি, এই না কীভাবে কী ভিত্তিতে নেবে তারা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছে অনার্স, তাদের 60% স্টুডেন্টকে ওখান থেকে নেওয়া হবে এবং আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে 40% স্টুডেন্ট কিন্তু সুযোগ পাবে। অর্থাৎ যারা নেতাজি থেকে পাশ করেছে তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাচ্ছে এবং আদার্স ইউনিভার্সিটি যা সিট থাকবে তার 40% পাবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার আর কী ধরনের ভিডিও আপনি চাইছেন অবশ্যই জানাবেন। অবশ্যই
পিজি কোর্সে অ্যাডমিশন হয়ে যান এবং যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।